আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল ৯টা। এই যে টিলিসোনা আর আমি বের হয়ে গিয়েছি। আজকে টিলিসোনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এভরি উইকে টিলিসোনার কোনো না কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে। সো আজকে বের হয়েছি, বাচ্চাটা সবাই আম্মুর কাছে আর আমি, টিলিসোনা আর ওর পাপা একসাথে বের হয়েছি। সো অ্যাপয়েন্টমেন্ট শেষ করতে হবে, করে বাসায় ফিরতে ফিরতে প্রায় ১২টা সাড়ে ১২টা বেজে যাবে আজকে। সো বাসায় ফিরে আবার অনেকগুলো কাজ করতে হবে। তো বাসায় চলে এসেছি, এসেই আগে কিচেনে চলে এসেছি, কারণ আজকে রান্না করতে হবে। রান্নার আর বাচ্চারা যেহেতু বাসায়, প্রতিদিনই আসলে এখন রান্না করতে হবে। শুধু একবেলা না, দুই বেলা বের করে রান্না করতে হয়। যখন স্কুল থাকে তখন তো একবেলা স্কুলে খায়, আরেকবেলা বাসায় খায়। সো একবেলা রান্না করলে হয়ে যায়। এখন দুই বেলা করেই আমার রান্না করতে হবে। সো গরম পড়েছে অনেক, এই জন্য একটু মানে খারাপ লাগে কিচেনে কাজ করতে। তাছাড়া আমি রান্না করতে পছন্দ করি, আমার রান্না করতে অত খারাপ লাগে না। সো এখন এই যে ছোটো ছোটো লাল লাল দেখছেন, এগুলো কিন্তু আসলে মূলা। এই মূলাগুলো দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব আমাদের জন্য, আর বাচ্চাদের জন্য রান্না করব হচ্ছে স্যামন মাছ, দই দিয়ে স্যামন মাছ। সো এই রান্না করতে করতে কিন্তু আমি সারা পরের রান্নার প্ল্যানিংটা করে ফেলি। আর এখন যেহেতু বাচ্চারা বাসায়, কোনো কোনো দিন আমি আপনাদের সাথে অনেক লম্বা ভিডিও শেয়ার করতে পারবো, কোনো কোনো দিন একদম ছোট, কারণ সময় ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায়। সো যাই হোক, এখন রান্না শুরু করি। আর মূলা দিয়ে ইলিশ মাছ যারা খান নাই, একবার খেয়ে দেখবেন। আমিও আগে খেতাম না, আমার একটা ফ্রেন্ড, আন্টি ফ্রেন্ড যা বলেন আর কি, তার কাছ থেকে এটা শিখেছি। সো এই রান্নাটা আমি আবার ভিডিও করতে আজকে ভুলে গেছি। সো এখন হচ্ছে স্যামন মাছ রান্না করব। সো প্রথমে ঘি আর তেল একসাথে মিশিয়ে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম। আর আমার এখনও লাল পেঁয়াজ শেষ হয়নি। সে প্রায় 10 কিলোর মতন, না 5 কিলো লাল পেঁয়াজ এনেছিল, সেটা এখনও শেষ হয়নি। লাল পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করতে আমার একদম ভালো লাগে না, তারপরেও কিছু করার নেই, রান্না করতে হবে। সো শেষ করা হওয়া পর্যন্ত সো পেঁয়াজগুলোকে একদম ভালো করে মচমচা করে বেরেস্তা করে নিতে হবে। আর একটা পাত্রে এই যে দেখেন, আমি দই নিয়েছি। দইয়ের মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর একটু জিরার গুঁড়া, আদা বাটা আর রসুন বাটা আমি এটাতে দিই না, আপনারা দিলেও দিতে পারেন। আর হচ্ছে এখন এখন এইটুকুনি, এরপরে লাস্টে কী কী দিব সেটা আপনাদেরকে বলবো। তো এই দইটাকে কিন্তু একদম ভালো মতন ফেটে নিতে হবে। 1 চা চামচ ময়দা দিয়ে যদি একটু ফেটে নেন তাহলে কিন্তু আরও ভালো হয়। বাট আমি শুধু দইটাকে একদম খুব খুব ভালো করে ফেটে তার মধ্যে আবার একটু পানি দিয়ে নিব, কারণ দই যদি ভালো করে ফেটে না হয়, দই তাহলে ছাকড়া ছাকড়া, মানে ছাড়া ছাড়া হয়ে যায়। আমরা বলি ছাকড়া ছাকড়া, আসলে এটা হচ্ছে শুদ্ধ ভাষাতে হবে ছাড়া ছাড়া। সো ছাড়া ছাড়া হয়ে যায়, সেই ছাড়া ছাড়াটা রোধ করার জন্যই দইকে এইভাবে একদম মনের স্বাদ মিটিয়ে, যাকে ধরেন দেখতে পারেন না তার কথা মনে করে এরকম করে ঘুটা দিবেন। সো এটা মাস্ট। পানি দিয়ে দিয়ে একটু একটু করে ব্লেন্ড, আর ব্লেন্ডারে করে নিতে পারলেও ভালো, কিন্তু ব্লেন্ডারে করে নিলে আমার কাছে মনে হয় বেশি একদম রানি হয়ে যায়, মানে পাতলা হয়ে যায়। এই জন্য আমি হাতেই করি। সো এই ভাজা পেঁয়াজটার মধ্যে এখন এই দইয়ের যে মিশ্রণটা সেটা দিয়ে দিব। আর হ্যাঁ, লবণ কিন্তু আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছিলাম, তাই আমি আর লবণ দিব না। দিয়ে এখন এটাকে মিনিট খানেকের মতন এই পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব এটাতে পরিমাণ মতন ঝোলের পানি। বেশিক্ষণ এটা কষানোর ঝামেলা নাই, কারণ এটা একটা খুবই শর্টকাটে রান্না, বেশি কষানো টষানোর ঝামেলার মধ্যে এটাতে যাব না, খুবই কম সময়ে হয়ে যাবে। আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই যে পানিটা এখন ফুটে উঠছে, এখন দিয়ে দিব স্যামন মাছের টুকরোগুলো। স্যামন মাছটা আমি ভেজে নিই নেই, আপনারা যদি ভেজে নিতে চান ভেজে নিতে পারেন, বাট আমার বাচ্চারা স্যামন মাছের এই কারিটাই বেশি লাইক করে, এই জন্য এই জন্য আমি কাঁচাটাই রান্না করি, ভাজলে মনে হয় যেন একটু শক্ত হয়ে যায়। সো দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। খুবই সহজ রান্না। মশলাটা কিন্তু আমি কষায় নেই। সো এই যে পানিটা দিয়ে যে মাছটা দিয়েছি, এটাতে মাছটার সাথে সাথে মশলাটাও কষা হবে, প্লাস মাছটার ভিতরেও মশলাগুলো ঢুকবে। সো প্রায় 10 মিনিটের মতন আমি মাছটা রান্না করব। 10 মিনিটের চেয়ে বেশি সময় লাগবে না। মিডিয়াম টু লো হিটে 10 মিনিট এটাকে এরকম ঢেকে ঢেকে রান্না করব, আর কিছুক্ষণ পরপর উল্টিয়ে দিব। আমি সবসময় বলি যে রান্না কিন্তু আসলে জটিলতা হওয়া ঠিক না, রান্না সবসময় সহজ। আর এখন আমার বাসায় আবার সিস্টেম হচ্ছে, 2 বেলা তো তারা দেশি খাবার খাবে না। আর আজকে আবার হচ্ছে ফ্রান্সের ফুটবল খেলা, তো ফুটবল খেলা দেখার সময় নাকি তারা ভাত টাত খেতে পারবে না। সো কেন পারবে না সেটা তারা নিজেরাই বলবে। আর আমার কাছে একটা ক্রিম খোলা ছিল, সো আমি ওখান থেকে একটুখানি ক্রিম দিয়ে দিয়েছি। এটা দিতে হবে এমন না, আমার কাছে ছিল বিধায় আমি দিলাম। ক্রিমটা নষ্ট হয়ে যাবে, ডেট চলে যাবে, এই জন্য খোলা ক্রিম থেকে অল্প একটু, প্রায় 2 টেবিল চামচের মতো। সো যেটা বলছিলাম যে তারা খাবে না, তো তাদের জন্য আবার রাতে আবার ডিফারেন্ট। এখন আমার কিচেনেই একটা লম্বা সময় কাটতে হবে।
তো মাছ প্রায় হয়ে এসেছে, এই যে দেখেন ঝোল কমে তেল উঠে এসেছে। এখন একটু কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি হচ্ছে কাসুরি মেথি। আপনাদের কাছে কাসুরি মেথি যদি হাতের কাছে না থাকে তাহলে ধনিয়া পাতা আর 1 চিমটি গরম মশলা গুঁড়ো, একদম 1 চিমটি গরম মশলা গুঁড়ো, কিন্তু বেশি দিবেন না, বেশি দিলে ওভারপাওয়ার করবে। মাছে কিন্তু বেশি গরম মশলা গুঁড়ো দিলে ভালো লাগে না। যেহেতু আমি দই দিয়েছি, ক্রিম দিয়েছি, এই জন্য একটু দিচ্ছি। আর যদি ক্রিম না দেন তাহলে অবশ্যই একটু চিনি অ্যাড করবেন। সো 10 মিনিট পর আমার মাছটা দেখেন কেমন সুন্দর হয়ে গেছে, ঝোল কমে তেলের উপর উঠে এসেছে। সো প্রতিদিনই এখন আসলে এরকম শর্টকাটে মজার রান্নার ব্যবস্থা করতে হয় আমার, কারণ বাচ্চারা যেহেতু বাসায়, যেদিন আমরা বাসায় থাকি সেই দিন তো রান্নাবান্নার একটু ঝক্কি ঝামেলা থাকে। আর এই টাইমটা আমারও একটা সুবিধা হয়, কিন্তু আমি যেসব রান্না ধরেন অন্যান্য সময় করি না, এক্সপেরিমেন্ট করতে পারি না, সেগুলো করি। সো যে কোনো দাওয়াতে বা গেস্ট আসলে এরকম করে কিন্তু ঝটপট রান্না করে ফেলতে পারেন। আর স্যামন বা ইলিশ দিয়ে করলে এটা বেশি মজা হয়, আর অন্যান্য মাছ দিয়ে করলে অবশ্যই একটু হালকা করে ভেজে নিন, বাট পদ্ধতিটা একই। সো এদিকে আবার আমার ভাইয়ের বউ রেস্টুরেন্ট থেকে কিছু রান্না করে নিয়ে আসবে, সেটা হচ্ছে চিংড়ি রান্না করেছে আর লাউ খোসা ভাজি। আর এদিকে তো আমি মূলা দিয়ে ইলিশ মাছ করেছি। সো খাওয়া দাওয়া শেষ, এখন আমি একটু আবার দই দিয়ে আম দিয়ে খাবো। আমার আবার মাছ খেলে সেদিন আবার একটু ডেজার্ট খেতে ইচ্ছা করে, কিন্তু ফ্রিজে কোনো মানে আমার খাওয়ার মতন ডেজার্ট নাই, আর আমি ডেজার্ট অতটা লাইকও করি না। সো একটু দই ছিল আর ম্যাঙ্গো পাল্প খোলা ছিল, সেটাই একটু হালকা একটু চিনি দিয়ে মিশিয়ে খেয়ে নিচ্ছি। কার কার আমার মতন এমন অভ্যাস আছে কমেন্ট করে জানাবেন, যে মাছ টাছ খেলে একটু ডেজার্ট খেতে ইচ্ছা করে। সো এদের জন্য তো এই বেলার রান্নাটা শেষ, এবার পরের বেলার জন্য আবার চিন্তা করতে হবে। কেমন কেমন করে জানি টাইম চলে যায়। এদিকে আবার আজকে ঘর বাড়ি গুছানো, ওদেরকে আমি বলেছি যে ঠিক আছে তোমাদেরকে আমি রাতে ভাত খাওয়াবো না, কিন্তু তোমরা ঘর বাড়ি গুছাইতে হবে। ঘর বাড়ি যদি গুছাও তাহলে রাতে তোমাদের পছন্দসই খাবার দেবো, আর না হলে কিন্তু ভাতই খেতে হবে। তো বাচ্চাদেরকে আমি এইভাবে পাম্পট্টি দিয়ে কাজ করিয়ে নিই, যদিও ওরা অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ। বাট আজকে একটু ডিপ ক্লিন করতে চাচ্ছিলাম, কারণ সোফার তলায় অনেক খেলনা টেলনা ঢুকে গেছে। সো ওরাও করে দিল, আর আমরা বারবার টাইম দেখছিলাম কয়টায় খেলা। কিভাবে যে দিনটা চলে যায় আসলে টেরই পাই না, একটা কাজ করতে করতে আরেকটা কাজ, মানে আরেকটা বেলার কাজে সময় হয়ে যায়। সো যাই হোক, তারপরও সবাই মিলে একসাথে ছুটিটা কাটালে কিন্তু ভালোই লাগে। আর বাচ্চারাও আমাকে যেহেতু সবসময় হেল্পই করে প্রতিটা কাজে, আমারও তেমন একটা কষ্ট হয় না। সো ওরা তো সোফা উঠিয়ে সব পরিষ্কার করে দিয়েছে, এখন মুছে ফেলার আমার কাজ। আর এই কাঠের ফ্লোরের একটা সুবিধা হচ্ছে কোনো কিছু বোঝা যায় না, পা দিলে ময়লা হলে পা দিলে পায়ে ময়লা ওঠে, কিন্তু ফ্লোর দেখলে কিন্তু বোঝাই যায় না যে ময়লা হয়েছে। সো সাদা ফ্লোর হলে আবার এই একটা বিড়ম্বনায় আমার পড়তে হতো, সারাক্ষণ ক্লিনিংয়ের উপর থাকতে হতো, একটু পড়লেই তো দেখা যায়। সো যাই হোক, এখন তাদের ডিনার টাইম হয়ে গেছে, আর এই যে ঘরটা সব রেডি হয়ে গেছে, তাই শুধু দুষ্টুমি করছিল। সবাই মিলে এখন টিভি দেখবে, আর আমি চলে যাব হচ্ছে কিচেনে ডিনার রেডি করতে। কি খাইতে পারবা তুমি? আর কি করবা? হ্যাঁ, গেম দেখবো। শুধু এটা না, কি হচ্ছে? তোমাদের গেম নাইটের ডিনার হচ্ছে। ডিনার তোমারও গেম নাইট হচ্ছে, আগে বলে দিলাম। হ্যাঁ, কিন্তু তোমাদের গেম নাইট দিতে গিয়ে তো আমার কষ্ট হয়ে যাচ্ছে। কি দেখ ঘেমে টেমে কি হচ্ছে দেখছে। আজকে কত ডিগ্রি সেলসিয়াস? এখন 33। মনে হয় আরো কম। এখন মনে হয় 30 হয়েছে, কিন্তু গরম, অনেক গরম। চিকেন নাগেট ভাজবো? ভাজো। চিকেন নাগেট, ফ্রাইস, অনিয়ন রিং এগুলো ভাজলাম। হ্যাঁ, জাঙ্ক ফুড আজকে। হ্যাঁ, ম্যাচ দেখতে দেখতে আজকে ডিনার হবে জাঙ্ক। হ্যাঁ, কারণ ভাত তো খাওয়া যায় না। ডিনার, আচ্ছা ভাত কেন খাওয়া যায় না? কে বানাইছে এই নিয়ম যে খেলা দেখতে দেখতে খালি জাঙ্ক ফুড খেতে হয়? মানে ভাতটা খাওয়া যায় না, মানে দেখতে হয় প্লেটের উপরে, বাট মানে বুঝছি, মানে ভাত তো দেখে দেখে খাইতে হয়, এইজন্য। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। ভাজা জিনিস খাওয়া ঠিক না। শুনলে তুই তো ভাত না খাওয়ার লজিকটা কি দিল, যুক্তি আছে অবশ্য কথায়। সো ওদের জন্য সব কিছু ভাজাভাজি হয়ে গেছে, এখন আমি সস ঢেলে নিচ্ছি। তার আবার এক একজন এক এক সস খায়। আমি খাবো আলজেরি, তাইশা খাবে ক্যাচাপ, আর অন্যান্যরা সবাই খাবে হচ্ছে মেয়োনেজ। এই যে সবগুলো একসাথে বসেছে, ভালোই কিন্তু লাগছে। সবগুলো কিচিরমিচির করতে করতে খাওয়া দাওয়া করবে। আর
এভাবেই কিন্তু আমাদের এক একটা দিনগুলো এই আগামী 2 মাস যাবে। যখন স্কুল খুলে যায় তখন এই দিনগুলো অনেক মিস করি। সো যাই হোক, আপনাদেরকে তো এই কথাটা কখনোই আমি বলি না যে যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সো আজকে বলেই দিলাম। আর ভালো লাগলে করবেন, খারাপ লাগলে করার দরকার নাই। বাট ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না। সো আজকে যাই, আরও মজার অনেক ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। এরা বলে খেলা দেখে, এরা খেলা দেখে না খায়।